হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট এবং আজকে আমরা আলোচনা করব কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট। প্রচুর ইম্পর্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে সাইকোলজির কোনো থিওরি পড়তে গেলে আগে সেই থিওরি যে নামে আছে সেই নামটাকে ভালো করে বুঝতে হবে। যেমন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টে প্রজ্ঞামূলক বিকাশ মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে মেন্টালিটি ডেভেলপমেন্ট। তাহলে এই যে কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট আছে, তো মরাল ডেভেলপমেন্ট বিষয়টা কি? লরেন্স কোলবার্গ মানুষের নৈতিক আচরণের বিকাশ নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। তার মতে সোশ্যাল রীতিনীতি, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের আভ্যন্তরীণ রূপান্তরই হলো নৈতিকতা। তার মানে সমাজের যে সমস্ত রীতিনীতি যেগুলো চলছে, তো সেই সমস্ত রীতিনীতিগুলোকে মানা, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করা ইত্যাদি এই সমস্ত যে বিষয়, তো সেগুলোকেই আমরা বলবো নৈতিকতা বা আমাদের আচরণ যেন ঠিকঠাক থাকে। তো এটাই হচ্ছে আমাদের মরালিটি। দেখো, এক্ষেত্রে নৈতিক আচরণ বলতে কি বুঝি আমরা, বা মরাল বিহেভিয়ার ব্যক্তি এবং সমাজের কল্যাণের জন্য সমাজ প্রত্যাশিত আচরণই হলো নৈতিক আচরণ। তার মানে তোমাকে এমন আচরণ করতে হবে বা একটা শিশুকে এমন আচরণ করতে হবে সেটা যেন সমাজের কল্যাণ হয়, এবং সমাজ প্রধানত যে আচরণ প্রত্যাশা করে তো সেটাই প্রধানত আমরা মানুষের থেকে আমরা এক্সপেক্ট করি। অর্থাৎ একটা শিশুকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সমাজ যেভাবে একটা মানুষকে দেখতে চায় সে যেন সেরকমই হয়। এরকম যেন না হয় যে সে চুরি করছে, ডাকাতি করছে বা কোনো মানুষকে সে হয়তো ছোট করছে, সুতরাং এবং দরিদ্র মানুষকে হয়তো অবহেলা করছে, অবজ্ঞা করছে, এইরকম বিষয়টা যেন না হয়। তার মানে তার মধ্যে একটা সেন্সিটিভিটি থাকবে। সমাজ যেটা চাইছে একটা শিশুকে আমাদেরকে সেইভাবেই গড়তে হবে, যেন তাকে সবাই বলে যে সেই ছেলে অথবা মেয়েটা ভালো, তার আচরণ ভালো। তো এটাকেই আমরা বলবো নৈতিক আচরণ। আর অনৈতিক আচরণ মানে কি? এমন আচরণ যা সমাজের কল্যাণ করেন এবং সমাজ প্রত্যাশিত আচরণ নয়, তো তাকেই আমরা বলবো অনৈতিক আচরণ। তাহলে নৈতিক ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়েছে কি না, তো সেটা বুঝতে গেলে একটু ক্লাসরুমের এক্সাম্পল নিয়ে দেখো। একজন শিক্ষক হিসেবে আমরা সবসময় শিক্ষার্থীদের থেকে প্রত্যাশা করি তারা যেন সৎ হয়, তারা সত্যবাদী হয় এবং তারা জ্ঞানী হবে, শিক্ষকদের শ্রদ্ধা করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। সুতরাং এগুলোই হলো নৈতিক আচরণ। শিক্ষার্থীদের মধ্যে দৃশ্যমান এই সৎ গুণগুলোই হলো নৈতিক আচরণের বাস্তব উদাহরণ। এখন এই নৈতিক আচরণের ডেভেলপমেন্ট কিভাবে হয়, তো সেটাই আমরা বুঝবো। দেখো, বিজ্ঞানী কোলবার্গ বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মোরাল ডাইলেমা তৈরি হয়, অর্থাৎ একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয়। সুতরাং এই জ্ঞানমূলক দ্বন্দ্ব বিষয়টা কি? দেখো, একজন মানুষ সাধারণভাবে জানে যে চুরি করা পাপ এবং এর জন্য কঠিন শাস্তি পেতে হয়। আমরা প্রত্যেকেই জানি যে চুরি করলে সেটা হচ্ছে খারাপ এবং চুরি করলে যদি আমরা ধরা পড়ি তার জন্য শাস্তি পেতে হয়। কিন্তু যখন সে দেখে যে বাস্তব জীবনে চুরি করার ফলে কোনো মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচানো সম্ভব হচ্ছে বা কোনো ব্যক্তি বড় ধরনের লাভবান হচ্ছে, তখন তার মনের ভেতরে এক দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়। ধরা যাক কোনো মানুষ চুরি করেছে, চুরি করে সে প্রচুর লাভবান হলো কিন্তু তার কোনো শাস্তি হলো না। তখন সে ভাবছে যে আমিও চুরি করব, আমারও কোনো শাস্তি হবে না। আবার ফের এরকম যদি দেখে যে চুরি করে কোনো মানুষ হয়তো লাভবান হচ্ছে বা কারো জীবন বাঁচছে, তাহলে সে ভাবছে যে চুরি তো করা যেতেই পারে। এর ফলে সে যখন চুরি করতে যাচ্ছে তখন তার মনে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আমি যদি ধরা পড়ি। আবার সে হয়তো সেটা চুরি করেই নিল। এই যে একটা মানসিক দ্বন্দ্ব, এই যে একটা মানসিক টানাপোড়েন, তো এটাকেই আমরা বলবো মোরাল ডাইলেমা। তার মানে কি? ধরা যাক কাউকে তুমি কোনোভাবে, তোমার সঙ্গে হয়তো কারোর কোনো প্রচুর ঝামেলা হচ্ছে বা ঝামেলা হবে আর কি, তুমি ভাবছো যে ওকে কী কী বিষয়গুলো বলবো, এটা বলবো না, ঠিক আছে এটা বলবো না, এইটা বলবো। তো এইরকম একটা ডাইলেমা আমাদের মধ্যে সবসময় তৈরি হয়। তো এটাকেই আমরা বলবো মানসিক দ্বন্দ্ব। এবং মোরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই মানসিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আমাদেরকে স্টেবল করে তোলা। যে এক্সাম্পলটা প্রথমেই তোমাদেরকে দিলাম, যে আমরা জানি যে চুরি করা পাপ, তাহলে কিন্তু তবুও কেউ হয়তো লাভবান হচ্ছে, যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমাদের ডেভেলপমেন্ট এমন হবে যে আমরা একটা কংক্রিট ডিসিশান নিতে পারবো যে আমরা চুরি করব না। এবং মোরাল ডেভেলপমেন্ট এই জায়গাতেই কাজ করে, তোমাকে ডিসিশান নিতে সাহায্য করে। যে কাজটা তুমি করতে যাচ্ছ সেটা ঠিক না ভুল,
যদি ভুল হয় তুমি সেটা করবে না, এটাই তোমাকে মরাল ডেভেলপমেন্ট হেল্প করে। সো দিস ইজ কল্ড মরাল ডেভেলপমেন্ট। দেখো, নৈতিক বিকাশ এই তীব্র জ্ঞানমূলক দ্বন্দ্বের, এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব যেটা সবসময় হচ্ছে, একটা কগনিটিভ কনফ্লিক্ট হচ্ছে, একটা মরাল ডাইলেমা তৈরি হচ্ছে, তার সুষ্ঠু অবসান ঘটিয়ে ব্যক্তিকে পুনরায় এক মানসিক সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তো একেই আমরা বলবো মরাল ডেভেলপমেন্ট। এরপরে নৈতিক বিকাশের 3টি উপাদান এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখো। কোলবার্গের মতে নৈতিক বিকাশ মূলত 3টি প্রধান উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। যে মরাল ডাইলেমা তৈরি হয়, সেই মরাল ডাইলেমা থেকে আমাদেরকে রক্ষা করে একটা মেন্টাল স্টেবিলিটি নিয়ে আসে 3টে উপাদান। প্রথম যে উপাদান আছে সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, দ্বিতীয় হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং তৃতীয় উপাদান হচ্ছে ভূমিকা গ্রহণ। এই 3টে উপাদান পরস্পরের সঙ্গে ক্রিয়া করে আমাদেরকে একটা স্টেবল পজিশানে নিয়ে আসে। দেখো, জ্ঞানমূলক বিকাশ মানে কি? শিশুর চিন্তাভাবনা ও বুদ্ধিবৃত্তির ক্ষমতার বিকাশ। তার মানে সে যদি কোনো কাজ করতে যায় তাহলে সে চিন্তাভাবনা করে কাজ করবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, তো এটাকেই আমরা বলবো জ্ঞানমূলক বিকাশ। আর জ্ঞানমূলক দ্বন্দ্ব মানে কি? নৈতিক দ্বিধার কারণে মনের মধ্যে তৈরি হয় একটা দ্বন্দ্ব, এবং জ্ঞানমূলক বিকাশের উচ্চ স্তরে পৌঁছলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। কেউ হয়তো চুরি করছে, সে জানেই না যে চুরি করলে তার ক্ষতি হতে পারে বা সেটা সমাজের পক্ষে খারাপ, সেটা সে জানেই না। কিন্তু তার যদি জ্ঞানের ডেভেলপমেন্ট ঘটে, ঠিকঠাকভাবে তার যদি জ্ঞানমূলক বিকাশ হয়, তাহলে সে কিন্তু চিন্তা করতে পারবে যে এই চুরি করাটা খারাপ। সেই অবস্থাতে, মানে সেই পর্যন্ত তার কিন্তু জ্ঞানমূলক বিকাশ হতে হবে। আবার বলছি, যারা প্রধানত অপরাধ করে, দেখবে যে তারা যে সমাজ থেকে উঠে আসে, তো সেই সমাজে তারা ছোট থেকেই তারা সেটা দেখছে। অপরাধমূলক একটা বিষয় সেই সমাজে হয়তো সংগঠিত হচ্ছে, তারা ছোট থেকেই দেখছে, এবং তার ফলে এটা তাদের নৈতিক বা এটা তাদের জ্ঞানেতে এটা নেই যে এই বিষয়গুলো খারাপ, সমাজের পক্ষে এগুলো খারাপ। তো সেই চেতনা স্তরে তারা পৌঁছতে পারে না, এবং এটাকেই আমরা বলছি জ্ঞানমূলক দ্বন্দ্ব তখনই তৈরি হবে যখন জ্ঞানমূলক বিকাশ ঠিকঠাকভাবে হবে। এর সাথে সাথে দেখো আরও একটি কম্পোনেন্ট আছে, তো সেটা হলো ভূমিকা গ্রহণ। কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে অন্যের বা সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দেওয়া। কোনো একটা পরিস্থিতিতে তুমি যে আচরণ করছো সেটা অন্যরা কিভাবে দেখছে, সমাজ কিভাবে দেখছে, তার একটা মানে সেই দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দেয়া, এটাই হলো ভূমিকা গ্রহণ। এর সাহায্যেই মূলত মনের ভেতরে দ্বন্দ্বের অবসান ঘটে। এই ভূমিকা গ্রহণের মধ্য দিয়েই দ্বন্দ্বের অবসান ঘটে এবং ব্যক্তি সামাজিকভাবে কাঙ্ক্ষিত নৈতিক আচরণ প্রদর্শন করে। স্কুলেতে অনেক শিশুরা হয়তো কোনো অপরাধমূলক তারা হয়তো কোনো কাজ করে ফেলে, কিন্তু সেক্ষেত্রে কিছু শিশু আছে যারা এটা করে ফেলে, প্রধানত তাদের সেই লেভেলে জ্ঞানমূলক বিকাশ হয় না। আবার যাদের জ্ঞানমূলক বিকাশ হয়, সে দেখছে যে ওই শিশুটা অপরাধ করছে, সে করতে চাইছে, কিন্তু যাদের জ্ঞানমূলক বিকাশ হয় তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে না, আমি করব না, ও খারাপ, ঠিক আছে ও করুক, কিন্তু আমি করব না। তখন কারণ আমি করলে স্যারেরা বকাঝকা করবে বা স্যারেরা বাবা মাকে বলে দেবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো ঘটবে। এবং তখন কি হচ্ছে, তার মধ্যে সে তখন ভূমিকা নিচ্ছে যে সে ডিসিশন নিচ্ছে যে আমি এই কাজটা করব না, এবং এটাকেই বলা হয় ভূমিকা গ্রহণ। দেখো, কোলবার্গের যে নৈতিক বিকাশের উপাদানের যে মিথস্ক্রিয়ার মডেল, তো এই যে জ্ঞানমূলক দ্বন্দ্ব তখনই উৎপন্ন হবে যদি জ্ঞানমূলক বিকাশ হয়, এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জ্ঞানমূলক বিকাশের ফলে যে জ্ঞানমূলক দ্বন্দ্ব হচ্ছে, তার ফলে আমরা ভূমিকা গ্রহণ করি, অর্থাৎ আমরা সেই কাজটা করব না। এবং একেই আমরা বলবো নৈতিক বিকাশ। এই জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকেই কিন্তু প্রকৃতপক্ষে নৈতিক বিকাশ ঘটে। এবং নৈতিক বিকাশের প্রধানত 3টি পর্যায় আছে, ঠিক আছে? 3টি পর্যায় এবং কয়েকটি স্তর আছে। দেখো, কোলবার্গ নৈতিক বিকাশকে মূলত 3টি পর্যায়ে ভাগ করেছেন, এবং প্রত্যেক পর্যায়ে 2টি করে স্তর আছে, তার মানে মোট 6টা স্তর আমরা দেখতে পাই। আবার বলছি, নৈতিক বিকাশে প্রধানত কটা পর্যায় আছে? 3টি পর্যায় আছে, এবং প্রত্যেকটা পর্যায়ে কিন্তু 2টো করে স্তর আছে, তার মানে নৈতিক বিকাশে মোট 6টা স্তর আছে। প্রথম যে পর্যায়, তো তাকে আমরা বলবো প্রি কনভেনশনাল স্টেজ, যেটা 4 থেকে 10 বছর বয়সে শুরু হয়। তার আগে শিশুরা প্রধানত ইন্দ্রিয় সর্বস্ব, তারা নিজের প্রতি আত্মকেন্দ্রিক থাকে, কিন্তু যখন সোসাইটির সঙ্গে সে যখন ইন্টারাকশান করছে, মানে প্রাক প্রথাগত পর্যায়ে, তো এই পর্যায়ে শিশুরা প্রধানত নিজস্ব স্বার্থ এবং বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টির জন্যই শিশুরা নিয়ম মানে। এই যে 4 থেকে 10 বছর বয়সে তারা এটা বোঝে না যে আইন কি,
বা তাদের সেই মরাল ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, তারা শুধুমাত্র ভয় পায় যে কোনো একটা অপরাধ করলে তারা শাস্তি পাবে, এবং সেই ভয় থেকেই প্রধানত তারা কোনো খারাপ কাজ থেকে বিরত থাকে। দেখো, এই প্রি কনভেনশনাল স্টেজ যেটা 4 থেকে 10 বছরে হয়, এর দুটো স্টেজ আছে। একটি হচ্ছে প্রথম স্তর, এটা একদম প্রিলিমিনারি স্টেজ। শিশু শাস্তি এড়ানোর জন্য বড়দের নিয়ম বা আইন মেনে চলতে বাধ্য হয়। এই স্তরে শিশুদের নিজস্ব কোনো স্বাধীন নৈতিক বিচার বুদ্ধি থাকে না, তারা শুধুমাত্র ভয় থেকেই তারা কাজ করে। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় স্তর, যেটা ব্যক্তিগত স্বার্থ রক্ষা। শিশু যখন আরেকটু বড় হয় তখন নিজের স্বার্থ বা ইচ্ছা পূরণের জন্য শিশু তার নিজের ইচ্ছা মতো আচরণ করে। যেমন এই যে শাস্তি ও বাধ্যতা, দেখো একটা শিশু যখন স্কুলেতে যায় সে জানে যে অন্য বাচ্চাকে মারলে দিদিমণিরা বকাঝকা করবে বা ম্যাডাম বকাঝকা করবেন। তো এটাকেই আমরা বলবো শাস্তি ও বাধ্যতা, বা এটা একদম মরাল ডেভেলপমেন্টের প্রথম স্তর। তখন সেই শিশু আর অন্য কোনো তার বন্ধুকে মারধর করবে না। আর দ্বিতীয় স্তর মানে কি, সে আরেকটু উন্নত হয়ে গেল। তো এক্ষেত্রে নিজের ইচ্ছা পূরণের জন্য শিশু নিজের ইচ্ছা মতো আচরণ করে। যেমন কেউ যদি তার বই ছিঁড়ে দেয় তখন সে বলবে যে আমিও তোমার পুতুল ভাঙবো। তো এই স্তরে একটা প্রতিশোধমূলক বা পারস্পরিক লেনদেনের একটা মনোভাব দেখা যায়। তো প্রাক প্রথাগত পর্যায়ে শিশুর মধ্যে প্রকৃত অর্থে কোনো আভ্যন্তরীণ নৈতিক বিচারবোধ গড়ে ওঠে না, মানে যেটাকে বলা হয় একটা জ্ঞানমূলক বিকাশ, যে তার ফলে তার মধ্যে জ্ঞানমূলক একটা দ্বন্দ্ব তৈরি হবে, মরাল ডাইলেমা তৈরি হবে, সেটা হয় না। শুধুমাত্র শাস্তি এবং নিজের ওপর নিজের ইচ্ছা পূরণের জন্য প্রধানত সে বিভিন্ন রকমের আচরণ করে। এরপরে দেখো, এরপরে যে পর্যায়ে আছে সেটা হচ্ছে প্রথাগত পর্যায়, যেটাকে আমরা বলবো কনভেনশনাল স্টেজ। এটা 10 থেকে 13 বছরে হয়। এই স্তরের নৈতিকতা মূলত সমাজের প্রত্যাশা, অন্যের সুপারিশ এবং সামাজিক রীতিনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে শিশু আরেকটু ডেভেলপ করলো, আরেকটু বড় হলো। তো যখন এই স্তরের শিশুদের, এই যে 10 থেকে 13 বছর বয়সের শিশুদের, দেখো তৃতীয় স্তর কি হচ্ছে, অন্যের সমর্থন লাভ। শিশু সবসময় অন্যদের সমর্থন ও প্রশংসা প্রত্যাশা করে। যেমন এই বয়সে শিশুরা যদি কোনো ভালো কাজ করে, আমরা টিচাররা যদি তাদেরকে প্রশংসা করি তাহলে তারা সেই ভালো কাজে উৎসাহিত হয়। আবার যদি খারাপ কাজ করে সেক্ষেত্রে তাদেরকে তিরস্কার করা হয়, কিন্তু ভালো কাজে সবসময় তারা প্রশংসা পেতে চায়। তাহলে অন্যের সমর্থন লাভের জন্য প্রধানত তারা কোনো ভালো কাজ করে। নৈতিক বিকাশ মানেই হচ্ছে ভালো কাজ। তো সেটা কেন করবে সে, তার কারণটা কি? কারণ তাকে প্রশংসা করা হবে। এই 10 থেকে 13 বছর বয়সে শিশুদের মধ্যে এই রকম আচরণ হয়। যেমন ধরো যাক, শিশু বড়দের থেকে সবসময় ভালো ছেলে বা বুদ্ধিমান মেয়ে শুনতে পছন্দ করে এবং সেই অনুযায়ী তারা আচরণ করে। আর চতুর্থ স্তর মানে আরেকটু তোমার উচ্চ স্তর। এটা সমাজ সমর্থিত আচরণ করে এবং নিয়মকানুন কঠোরভাবে মেনে চলাকে শিশু তার পরম কর্তব্য বলে মনে করে। সে যখন আরেকটু যখন বড় হয় তখন সে বিভিন্ন সমাজের নিয়মকানুন মেনে চলে। যেমন স্কুলেতে যে 12 থেকে 13 বছর বয়সী শিশুরা আছে, কেউ হয়তো টিফিনে সে বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন স্কুলেতে একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে দেওয়া হলো যে না এটা করবে না, তখন সে কিন্তু শাস্তি নয়, স্কুলের নিয়মটাকে সে মানতে চাইছে। অর্থাৎ একটা বাইরে থেকে যে একটা নিয়ম যেটা দেওয়া হচ্ছে সেটা থেকে সে খারাপ কাজ থেকে বিরত থাকছে। এই যে টিফিনে বাড়ি চলে যাচ্ছে সেটা সে আর করছে না। সুতরাং এটাকেই আমরা বলবো চতুর্থ স্তর বা আইন শৃঙ্খলা স্তর, যেটা কনভেনশনাল স্টেজে আছে। এরপরে দেখো পোস্ট কনভেনশনাল স্টেজ, বা এটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ মানে প্রথাগত পর্যায়ের পরের স্তর। তো এই পর্যায়ে এসে ব্যক্তির নৈতিকতা বাহ্যিক সমাজ থেকে মুক্ত হয়ে নিজস্ব যুক্তি, তর্ক, বিবেক এবং মনুষ্যত্ব দ্বারা পরিচালিত হয়। তার মানে কি, এতক্ষণ পর্যন্ত শিশুর নৈতিকতা বাইরে থেকে হচ্ছিল, প্রধানত শাস্তি সে বাইরে থেকে পাচ্ছিল এবং সেই জন্য কোনো কাজ থেকে বিরত হচ্ছিল। প্রশংসা, তার সাথে সাথে দেখো বাইরের নিয়মকানুন সব কিছু বাইরে থেকে ছিল, কিন্তু সত্যি সত্যিই ভিতর থেকে যখন সেটা জাগরিত হয়, নৈতিকতা যখন ভিতর থেকে আসে, মনের ভিতরে নিজেই, মানে আমরা যারা অনেক অ্যাডাল্ট বা পরিণত, আমরা জানি যে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের মন বলে দেবে যে তুমি এই কাজটা করবে নাকি করবে না। সুতরাং এই যে বিষয়টা যেটা বলছে বাইরে কি শাস্তি দিচ্ছে বা কে ভালো বলছে খারাপ বলছে এসব নয়, তোমার নিজের ভিতর থেকেই যখন সেটা আসে তো তখন জানবে যে সেটা পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা 13 বছরের ঊর্ধ্বে প্রধানত এটা হয়। তো এক্ষেত্রে দেখো সামাজিক চুক্তি, ব্যক্তি অন্ধভাবে আইন মেনে চলে না। পঞ্চম যে স্তর আছে, ব্যক্তি কিন্তু অন্ধভাবে আইন মেনে চলে না, যদি প্রয়োজন হয় তবে সমাজের বৃহত্তর কল্যাণে বা নিজের নৈতিক দাবি মেটাতে আইন পরিবর্তন করার পক্ষপাতী হয়। আইনের সাহায্যে হয়তো আমরা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সেটা যদি
তার যদি কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে না পারে তখন সে আইন পরিবর্তন করার চেষ্টা করে, এটা হচ্ছে পঞ্চম স্তর। আর ষষ্ঠ স্তর সেটা হচ্ছে একদম সার্বজনীন বিবেক, যেটা একদম হায়েস্ট লেভেল অফ মরাল ডেভেলপমেন্ট। এই স্তরে ব্যক্তি কোনো আইন বা সামাজিক প্রথা দ্বারা নয়, বরং নিজের বিবেক দ্বারা পুরোপুরি পরিচালিত হয় এবং সকলের সার্বিক কল্যাণমূলক আচরণ করে। তো এই রকমভাবেই প্রধানত মানুষের মধ্যে মরাল ডেভেলপমেন্ট হয়। এবং বিজ্ঞানী কোলবার্গ দেখো দুই ধরনের ব্যক্তির কথা বলেছেন মরাল ডেভেলপমেন্টের ওপর বেশ করে। একটা হচ্ছে এ টাইপের ব্যক্তিত্ব আর একটা বি টাইপের ব্যক্তিত্ব। এ টাইপের ব্যক্তি কারা? এই ধরনের ব্যক্তিদের নৈতিকতা মূলত সমাজের প্রচলিত নিয়মকানুন, বাহ্যিক নীতি এবং শাসন দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ এরা সুযোগ পেলে যদি আইন যদি না থাকে তাহলে তারা সেই অপরাধমূলক কাজ করবে। সুতরাং এ টাইপের ব্যক্তিদের নৈতিক মূল্যবোধ অত বেশি ডেভেলপ করে না, তাদের ভিতর থেকে আসে না, শুধুমাত্র আইন কানুন বা নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয়। এবং কোনো খারাপ কাজ করলে সে হয়তো সমাজ দ্বারা তিরস্কৃত হবে। তো সেইভাবে যখন এই বিষয়টা আসে, তার মনের ভিতরে কিন্তু খারাপ ব্যাপারটা আছে, কিন্তু সমাজের ভয়ে, আইনের ভয়ে সে সেটা করতে পারছে না। এদেরকে আমরা বলবো এ টাইপ ব্যক্তিত্ব। আর বি টাইপ ব্যক্তিত্ব হচ্ছে তারাই, এই ধরনের ব্যক্তিদের নৈতিকতা বাহ্যিক নিয়মের চেয়ে নিজের বিবেক, আদর্শ এবং আভ্যন্তরীণ মূল্যবোধের ওপর বেশি নির্ভর করে। তো এই টাইপের যে ব্যক্তি আছে এরাই কিন্তু মরাল ডেভেলপমেন্টের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তাহলে নৈতিক ব্যক্তিত্ব দেখো, এ টাইপের ব্যক্তি সমাজের নিয়মকানুন মেনে চলে এবং বাহ্যিক শাসন দ্বারা পরিচালিত হয়। আর বি টাইপের ব্যক্তি একদম আভ্যন্তরীণ নৈতিকতা নির্ভর, যেটা নিজের বিবেক ও আদর্শ অনুসারে প্রধানত হয়। তো মরাল ডেভেলপমেন্টে প্রধানত তোমাদের এই অংশগুলোই পড়তে হবে। কোলবার্গের নৈতিক বিকাশ। এখন কোলবার্গের নৈতিক বিকাশের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নাও, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে। কোলবার্গের মতে নৈতিক বিকাশ ঘটানোর জন্য নিচের কোন তিনটি উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়া প্রয়োজন? অপশান এ বলছে জ্ঞানমূলক বিকাশ, কৃষ্টি ও ভাষা। অপশান বি জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব ও ভূমিকা গ্রহণ। অপশান সি নৈতিক আচরণ, অনৈতিক আচরণ ও সমাজ। অপশান ডি হচ্ছে শাস্তি, পুরস্কার ও আত্মসত্ত্বা। অবভিয়াসলি জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ। জ্ঞানমূলক দ্বন্দ্ব তখনই উৎপন্ন হয় যদি জ্ঞানমূলক বিকাশ হয়। তোমার মধ্যে দ্বন্দ্ব তখনই আসবে যদি তোমার মধ্যে বিচার করার ক্ষমতা থাকে। বিচার করার ক্ষমতা তখনই হবে যখন তোমার মধ্যে জ্ঞানমূলক বিকাশ তৈরি হবে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, তুমি আমার বই ছিঁড়েছ তাও আমিও তোমার পুতুল ভাঙব। কোলবার্গের তত্ত্ব অনুযায়ী এটি কোন স্তরের নৈতিক আচরণ? অপশান এ বলছে পাক প্রথাগত পর্যায় বা দ্বিতীয় স্তর, যেটা স্বার্থ ও বিনিময়। অপশান বি হচ্ছে প্রথাগত পর্যায় তৃতীয় স্তর, যেটা অন্যের সমর্থন। অপশান সি উত্তর প্রথাগত পর্যায় বা পঞ্চম স্তর, যেটা সামাজিক চুক্তি। আর প্রাক প্রথাগত পর্যায়ের প্রথম স্তর, যেটা শাস্তি ও বাধ্যতা। ঠিক আছে, এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে প্রাক প্রথাগত পর্যায়ের দ্বিতীয় স্তর, যেটা স্বার্থ রক্ষা ও বিনিময়। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোলবার্গের কোন স্তরের শিশুরা সমাজের আইন কানুনের চেয়ে নিজেদের বিবেক দ্বারা পুরোপুরি পরিচালিত হয়? অপশান এ বলছে তৃতীয় স্তর। অপশান বি হচ্ছে চতুর্থ স্তর, আইন শৃঙ্খলা। অপশান সি হচ্ছে পঞ্চম স্তর, সামাজিক চুক্তি। এবং অপশান ডি ষষ্ঠ স্তর বা সার্বজনীন বিবেক। এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট অপশান হবে ষষ্ঠ স্তর বা সার্বজনীন বিবেক, কারণ এই স্তরেই একদম নিজেদের বিবেক দ্বারা ব্যক্তি পরিচালিত হয়, যেটা মরাল ডেভেলপমেন্টের সর্বোচ্চ স্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোলবার্গের তত্ত্বের মরাল ডাইলেমা বা নীতির সংঘাতের মূল কারণ কি? অপশান এ হচ্ছে শাস্তির ভয় পাওয়া। অপশান বি জ্ঞানমূলক বা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হওয়া। অপশান সি সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার আশঙ্কা। এবং অপশান ডি ভাষার সঠিক বিকাশ না হওয়া। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে জ্ঞানমূলক বা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হওয়া। তারপর দেখো একদম লাস্ট কোয়েশ্চেন্সে আমরা চলে এসেছি। যেসব ব্যক্তির নৈতিকতা সামাজিক বা বাহ্যিক নিয়মকানুন দ্বারা পরিচালিত না হয়ে মূলত নিজস্ব নৈতিক আদর্শ ও বিবেকের ওপর নির্ভর করে, কোলবার্গের মতে তারা কোন শ্রেণীর অন্তর্গত? অপশান এ টাইপ ব্যক্তি। অপশান বি টাইপ ব্যক্তি। অপশান সি টাইপ। অপশান ডি টাইপ। কারেক্ট অপশান হবে অবভিয়াসলি বি টাইপের ব্যক্তিত্ব। সুতরাং মরাল ডেভেলপমেন্টে থেকে যদি প্রশ্ন আসে, এই টাইপের কোয়েশ্চেন্স দেওয়া হতে পারে, তাহলে বুঝতে পারছো যে একদম ডিটেলসে খুব ভালোভাবে মরাল ডেভেলপমেন্ট পড়তে হবে। এরপরে আরও একটা থিওরি আমরা এর পরের ক্লাসে আমরা পড়ে ফেলবো, সেটা হলো ভাইগটস্কির থিওরি, ভাইগটস্কির ভাষার বিকাশ থিওরি। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।